বিসমিল্লাহির রহমানির রহিম। যে সকল মানুষ ওয়েস্টার্ন কালচারটাকে, ওয়েস্টার্ন আইনটাকে বাংলার মাটিতে ইমপ্লিমেন্টিং করতে চান, তাদের প্রতি আমার একটা কথা হলো, ওয়েস্টার্নদের জন্য যে জিনিসটা আরাম, ইন্ডোপাক সাবকন্টিনেন্টাল পিপুলদের জন্য অর্থাৎ বাংলাদেশিদের জন্য, ইমানদার মুসলমানের জন্য এটা হারাম। অর্থাৎ ইংল্যান্ডের জন্য যেটা আরাম, বাংলাদেশিদের জন্য সেটা হারাম। তা ইংল্যান্ডের আইন কেন আমাদের ধর্ষণে, আমাদের খুনের জন্য আমরা এখানে ব্যবহার করব? আমি বিনীতভাবে এর সাথে দ্বিমত পোষণ করি। অনেক পূর্বে এই আইনটাকে আমরা বাতিল করে আমাদের নিজস্ব আইন করতে পারতাম, অবশ্যই। তাহলে আমরা শান্তি স্থাপন করতে পারতাম। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট জন এফ কেনেডি ছিলেন। এই কেনেডির ছোট ভাই ছিলেন টেড কেনেডি। উনি মৃত্যুবরণ করেন 2009 সালের 25শে আগস্ট মস্তিষ্কের ক্যান্সারে। উনি একজন বিখ্যাত আইন প্রণেতা এবং সিনেটর ছিলেন। তা আমরা দেখেছি ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায়, অর্থাৎ আমাদের যেমন জানাজা হয়, ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় যার পূর্বে জনগণগুলো ওনার ওয়াইফকে কিস করে করে ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন। কিস ইজ দ্য সিম্বল অফ লাভ ফর অল ওয়েস্টার্ন পিপুল। বাট আমাদের এখানে যদি কোনো মৌলানা সাহেব মৃত্যুবরণ করেন, তার জানাজা যাওয়ার পূর্বে তার আত্মীয় স্বজন ওনার স্ত্রীকে খুঁজেন, কিস করে ওনার জানাজায় যাবেন। প্রাথমিক পর্যায়ে ওনাকে যে উত্তম মাধ্যম দেওয়া হবে, ওনার নাক মুখ সমান হয়ে যাবে ঘাপান খেয়ে। ওইখানে ওটা কালচারাল, আমাদের এইখানে একটা ইনফর্মাল অফেন্স। শুধু তাই নয়, আমি একজন মৌলানা সাহেব উদাহরণ দেবে কেন, আমাদের এই দেশের একজন লেটেস্ট মডেলের মানুষ যে কমিউনিস্ট করেন, ওয়ার্কার্স পার্টি করেন, ইভেন নাস্তিকও যদি মৃত্যুবরণ করে, তার ওয়াইফকে যদি কেউ খুঁজতে যায়, কিস করে ওনার যাতে যাবে, তাহলে প্রাথমিক পর্যায়ে ওনার হাড় ভেঙে দেবে বাড়োয় জনগণ এবং হসপিটালে যেতে ওনার কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা ওয়েস্টার্নের আইনটা তো এখানে ইমপ্লিমেন্টিং করতে পারি না। আমরা দেখেছি পৃথিবীতে যেখানে ইসলামিক আইনকে বাস্তবায়ন করা হয়েছে, ওখানে শান্তি স্থাপন করা হয়েছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে অবিবাহিত কোনো লোক যদি জিনায় লিপ্ত হয়, তাকে 100টা দোররা মারতে হবে। এটা ইসলামিক আইন। আর ওয়েস্টার্ন কান্ট্রিতে ম্যাচিউর কোনো পিপুল যদি অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ে, তাকে ডিস্টার্ব করলে তারে দোরা মারবে কিনা এটাই একটা বিষয়। আর তারে ধরে মারা তো কোনো প্রশ্নই ওঠে না। ওয়েস্টার্ন পিপুল থিঙ্ক ইট, তারা এটাকে চিন্তা করে সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যদি দুজন সম্মতি থাকে। এবং আমাদের ইসলামিক আইনে জেনাকার যে লিপ্ত থাকে তাকে পাথর মেরে হত্যা করার আইন রয়েছে। যেখানে ইংল্যান্ডে কোনো আইনই নাই, কোনো পানিশমেন্ট নাই, এটাকে অপরাধ হিসেবে ধরা হয় না, আর আমাকে পাথর মেরে হত্যা করা হয়, তাহলে ওইখানকার ইংল্যান্ডের আইন এখানে কত দূর প্রযোজ্য, সেই প্রশ্ন রইল তত্ত্ব এলাকার মানুষের বিবেকের কাছে। আমাদের এখানে অনেক হিন্দু ভাই রয়েছেন। হিন্দু ধর্মেও এই সেক্সুয়াল ইন্টারকোর্সটাকে অবশ্যই অপরাধ হিসেবে ধরা হয়। আমরা যদি দেখি হিন্দু ম্যারিজ অ্যাক্ট 1955, সেখানে কোনো লোক যদি অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ে, তার জন্য 7 বছরের জেল 494 এবং 95 ধারা মতে। তাহলে আমাদের এখানে হিন্দু ধর্ম মতে, ইসলাম ধর্ম মতে এখানে এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে ধরা হয় যেখানে। আর আমরা কি করতেছি, ওপেন সেক্সের দেশের আইনটাকে এখানে এনে এইখানকার রেপিংটাকে, খুনটাকে আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমি মনে করি এটা একটা চরম নির্বুদ্ধিতা ছাড়া কিছু নাই। এজন্য আমাদের উচিত হলো উইদিন 15 days উই শুড কনফার্ম ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপিস্ট কিলার্স। আমরা দেখতেছি ক্লিন করছে এবং একজন রেপিস্ট স্বীকার করছে টুয়াইস থ্রাইস, তাকে আমরা ব্রিটিশ আইনে বিচার করছি।
যেখানে সেক্সুয়াল বিষয়টাকে কোনো অপরাধ হিসেবেই ধরা হয় না। এনিথিং হ্যাজ টু সাইডস, ব্রাইট অ্যান্ড ডার্ক। হিন্দু মুসলিম আইনে একজন বিবাহের পূর্বে সম্পর্ক করতেই পারবে না, তাহলে তার সেক্সের প্রতি একটা আকর্ষণ থাকে। এটা একটা ভালো দিক, ইটস আ ভেরি গুড সাইড, এটা ভালো দিক। তাহলে এখানে সেক্সুয়াল অকারেন্স হওয়ার প্রবণতাটা বেশি থাকে। বাট ওয়েস্টার্ন পিপুলদের জন্য, ইভেন জাপানিজদের জন্য, সিঙ্গাপুরের মানুষের জন্য সেক্সুয়াল বিষয়টা তাদের মাথায় এখন আসতেছে না। ইভেন জাপানিজ পিপুল ডোন্ট লাইক টু স্টার্ট দেয়ার কনজুগাল লাইফ কোয়াইট আর্লিয়ার। দে আর ভেরি বিজি উইথ দেয়ার অফিসিয়াল অ্যাক্টিভিটিস, দে আর থিঙ্কিং ফর সাইন্টিফিক থিং। প্রযুক্তি তাদের মাথায় এমনভাবে ধরেছে তারা বিয়ে করতে চাচ্ছে না। এর একটা ব্যাড ইফেক্ট আছে। জার্মানের লোক কমতেছে, ইউরোপের লোক কমতেছে, সিঙ্গাপুরে কমতেছে, জাপানের 3 দিন ছুটি দিয়েও জনসংখ্যা তৈরি করতে পারছে না। বাট হিন্দু মুসলিম এরা কিন্তু জনসংখ্যা তৈরি করার দিক দিয়ে অ্যাডভান্সড। এটা কিন্তু ভেরি গুড সাইড ফর দেম। এনিথিং হ্যাজ টু সাইডস, ব্রাইট অ্যান্ড ডার্ক। প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখন আপনারা ইংল্যান্ডের আইন এখানে কেন বাস্তবায়ন করবেন? এটা উপনিবেশিক কারণে করেছেন। বাট আমরা তো এখন স্বাধীন। গোলামি করা এগুলা হচ্ছে শিরক, দালালি করা হারাম। তা ব্রিটিশ থেকে স্বাধীনতার পরেও আমি এই কথা আকরাম খা হলে বলেছিলাম, আমরা কেন ব্রিটিশ গোলামি করতে যাব? আর একটা পরিসংখ্যান দিলে আপনারা খুব ক্লিয়ার হতে পারবেন। 2010 সালে ইউকেতে 60,000 থেকে 1 লক্ষ যৌনকর্মী ছিল। তাদের লোক সংখ্যা হলো 6,09,00,000। আর বাংলাদেশের 70,000 থেকে 1 লক্ষ যৌনকর্মী আছে, এখানে লোক সংখ্যা আছে 18 কোটি। তারা চেয়েছিল ওই পতিতালয়ের মাধ্যমে একটা দেশের রেপিংকে বন্ধ করা, কিন্তু এর জন্য দরকার ইসলাম। ওই ওয়েস্টার্ন পিপুলদের এই তথ্যের মাধ্যমে রেপিংটা বন্ধ করা সম্ভব নয়। সেই জন্য আমরা কড়া আইন করতে হবে। আপনাদের একটা পরিসংখ্যান দিই, যেখানে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রাস ভেগাস একটা জায়গা আছে। সেখানে ইউ মে হ্যাভ এনি টাইপ অফ কমার্শিয়াল সেক্স পার্টনার কোয়াইট অফেন। Sexual intercourse is now an ordinary matter for Western people. Not only that, আমরা যে নিউ ইয়র্কের দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখতে পারি যে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিজ রয়েছে যেখানে ওয়েস্টার্নে। আমরা এখানে লস অ্যাঞ্জেলসে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিজ রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে আন্ডার গ্রাউন্ড সেক্সুয়াল ওয়ার্কার। সেইখানকার ইটস আ কাইন্ড অফ বিজনেস। আমরা সেইখানকার আইন মুসলিম দেশে, হিন্দু সম্প্রদায়ের লোকের দেশে বাস্তবায়ন করে এই দেশের পরিবেশের সাথে যেটা চলে না, আমরা সেখানে খারাপ ইম্প্যাক্ট পাচ্ছি। দেওয়ানি মামলার কোনো শেষ হয় না, ফৌজদারি মামলায় পুলিশ ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দেখতেছেন তো পুলিশের আইনে কি হচ্ছে, পুলিশ নিজে মরতেছে, জনগণও মরতেছে। এক পর্যায়ে দল ক্ষমতাতে গেলে পুলিশের উচ্চ পর্যায়ে কর্মকর্তাও জেলে, রাজনৈতিক লোকও জেলে। অর্থাৎ পুলিশ 1861 সালে তৈরি করা হয়েছিল এদেশের উপনিবেশ শাসন করার জন্য, ওটাও আমাদের চেঞ্জ করতে হবে। আপনারা উদাহরণ দিলে বুঝবেন, যুক্তরাষ্ট্রের এক প্রভিন্সের জন্য এক আইন। তাহলে আমরা কেন ওই 9,000 কিলোমিটার দূরের ইংল্যান্ডের আইন এখানে উপনিবেশের কারণে ছিল, এখন কেন থাকবে? এটা উই হ্যাভ টু চেঞ্জ ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা চেঞ্জ করার জন্য ওই আইনে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন তাদের দ্বারা হবে না। ব্যারিস্টার রফিকুল ইসলাম ছিলেন, উনি করতে পারতেন, উনি করেন নাই। কামাল সাহেব ছিলেন, উনিও করেন নাই। এখন যারা এই আইনের সাথে এইটা করবেন না, ইনাদের বাদে চায়না এক্সপার্ট আনতে হবে, জাপানি এক্সপার্ট আনতে হবে। সিসিটিভি ফুটেজে আমরা দেখতেছি কিলিং করছে, তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে ব্রিটিশ আইনে সাক্ষী আনতে হবে, এগো আনতে হবে। হোয়াই? ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ফর দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। আপনারা দেখেন, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন যে যুক্তরাষ্ট্রের 53 প্রদেশের মধ্যে এক এক প্রদেশের জন্য এক এক আইন। আমরা যদি এই রেপিংয়ের কথা বলি, আপনারা দেখেন ক্যালিফোর্নিয়ার জন্য 4 বছর থেকে লাইফ ইমপ্রিজনমেন্ট, 4 বছর থেকে যাবজ্জীবন সাজা আছে। আমরা যদি টেক্সাসের দিকে দেখি 5 বছর থেকে যাবজ্জীবন সাজা আছে। নিউ ইয়র্কে দেখি এখানে যাবজ্জীবন পর্যন্ত সাজা আছে। তাহলে আমরা কেন সেই 300-400 বছর আগের আইন, আরও আগের আইন পরে আবার এখানে সাবকন্টিনেন্টে ইমপ্লিমেন্টিং করা হয়েছে,
ব্রিটিশদের জন্য ছিল এক আইন, আমাদের জন্য ছিল আর এক আইন। এরা তো এই উপনিবেশিক লোকেরা মনীষী মনে করতো না। ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে, বিভিন্ন ক্লাবগুলোতে লেখা থাকতো ডগ অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, কুকুর এবং ইন্ডিয়ান প্রবেশ করতে পারবে না। তাহলে তারা আমাদেরকে ওই মনে করে এদেশে আইন প্রণয়ন করেছিল, মনীষী হিসেবে তারা আমাদেরকে দেখতো না। সেই জন্য ধর্ষণের জন্য যে দুইবার স্বীকার করছে, ইসলামিক আইনও আছে, দুইবার স্বীকার করলে চারজন ম্যাচিউর লোক যদি দেখে ফেলে, আইউটনেস থাকে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাহলে এখানে স্বীকার করতেছে, ডিএনএ টেস্টে প্রমাণিত হচ্ছে, তার 4 বছর পরে তার জেল হচ্ছে, কয়েকদিনের জন্য 5 বছর পরে সাজা ছাড়া পেয়ে যাচ্ছে। আমরা উইদিন 15 days উই শুড হ্যাঙ্গিং, তাকে ঝুলিয়ে দিতে হবে। এটাই হচ্ছে তার জন্য ভদ্র শাস্তি। সেখানে রেপিং হচ্ছে মৃত্যুর সমান অপরাধ, কিলিং করতেছে তাকে আরও অপরাধ। তাহলে এই দুটো অপরাধ একসাথে হলে আরও কি করা আইন করা যায়? উইদিন 7 days উই শুড কনফার ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট রেপিস্ট। এটা আমাদের করতে হবে। ইংল্যান্ডের আইনের দিকে হা করে তাকাই থেকে ওইটা ইমপ্লিমেন্টিং করতে যায়। সিরিজ কিলিং, সিরিজ রেপিং, এই দেওয়ানি মকদ্দমা বছর বছর চলে। চীনে 6 মাসে একটা মামলা শেষ হয়, আর আমাদের 1 বছর পরে ডেট পড়ে, মানুষ মরে যায়, তার কেস শেষ হয় না। এটা হচ্ছে ব্রিটিশ আইনের গোলামি করতে যেহেতু 150তম আইকিউর দেশ, লেখাপড়া টোটালি জানার লোকের সংখ্যা 1-2 জন আছে কিনা সন্দেহ। সেই জন্য আমরা এর থেকে বেরিয়ে আসতে হবে, নতুন আইন তৈরি করতে হবে, এবং রেপিস্টদের এবং কিলারদের জন্য অবশ্যই 1 মাসের মধ্যে নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি।